আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন কিন্তু তালের সিজন, আর তাল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে কমই পাবেন। বিশেষ করে তালের পিঠা আমার তো খুবই পছন্দ। তালের গুলগুলি, তাল দিয়ে চিতই পিঠা, তাল দিয়ে রুটি পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। তাল খেতে যেমন সুস্বাদু, এটা রস বের করা কিন্তু তেমনই একটি কঠিন কাজ। আমি ছোট সময় দেখতাম আমার মা এবং দাদিকে তালের রস বের করতো বাঁশের চাটাইয়ের দ্বারা, আর এখন তো এই সময় বাঁশের চাটাই খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমি যে পদ্ধতিতে তালের রসটা বের করেছি, এই পদ্ধতিটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি এই পদ্ধতিতে তালের রস বের করলে আপনাদেরও অনেক উপকার হবে এবং সহজে আপনারাও তালের রস বের করতে পারবেন। আর আপনারা কে কিভাবে তালের রস বের করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রথমে আমি তালের মুখের অংশটা চামিচের সাহায্যে তুলে নিয়েছি। তারপরে যে তালের চারপাশে খোসাটা ছিল সেটাও আমি চামিচের সাহায্যে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। তারপরে তালের আটিগুলোকে আমি আস্তে আস্তে আলাদা করে নিয়েছি। তারপরে যে বাকি নিচের অংশগুলো ছিল এটা আমি একটি বটির সাহায্যে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তালের আটিগুলোকে আমি 20 মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এগুলো ভিজে থেকে একটু নরম হয়ে যায় আর রস বের করতে সুবিধা হয়। এখন আমি নিয়ে এসেছি তালের রস বের করার আসল যন্ত্র, যেটা দিয়ে সহজে তালের রসটা বের করা যায়। এটা হলো ফ্রিজের নরমালে যে স্ট্যান্ডগুলো থাকে ওইটা। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি তালের রসটা বের করব। 20 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন তালের আটি একটা আমি তুলে নেব। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে তালের আটিটা একটু ভালো করে হাতের সাহায্যে আলগা করে নেব, যাতে করে রসটা বের করতে আমার সুবিধা হয়। এখন এই স্ট্যান্ডটাকে আমি একটি বাটির উপরে রেখে দিয়েছি। তারপরে বাম হাত দিয়ে ধরবো আর ডান হাত দিয়ে দেখুন আমি কিভাবে করে তালের রসটা বের করতেছি। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে কিভাবে করেছি। তালের রস বের করার জন্য কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হয় না, হালকা হাতে প্রেস করলে কিন্তু রসগুলো সুন্দর মতো বের হয়ে আসে। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব দ্রুত তালের রস বের করে নিতে পারবেন। আর এখানে এক্সট্রা কোনো পানিও দিতে হয় না, আর রসগুলো অনেক ঘন হয়। আর এভাবে করলে কিন্তু চুলার গ্যাস ফুরিয়ে অনেক বেশি জাল করতে হয় না, সামান্য একটু জাল দিলেই কিন্তু রসগুলো অনেক ঘন হয়ে যায়। আমি একই নিয়মে সবগুলো তালের আটি থেকে রসগুলো বের করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব। আর রস বের করার পর অবশ্যই কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, না হলে কিন্তু এর আঁশ থাকতে পারে আর এরপরে এটা খেতে ভালো লাগবে না। তাই আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ছেঁকে নেব। তারপর আর কি, ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে চুলায় তালের রসটা দিয়ে জাল করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি, নারিকেল যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন জাল করে নেবেন। আর আমার কিন্তু তালের রস দিয়ে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে, তো আমি তালের রস দিয়ে চিতই পিঠা খেয়ে নিলাম। আপনাদের কার কি দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার এই তালের রস বের করার পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।